দেশের প্রায় প্রতিটি সাব রেজিস্ট্রি অফিসে ঘুষের বাণিজ্য চলে। ৫,০০০ থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয় সাব রেজিস্ট্রি অফিসে। যদিও আগে ৫০০ টাকা ছিল সর্বনিম্ন, কিন্তু বছর ২ হয়েছে ঘুষের পরিমাণ বাড়িয়ে সর্বনিম্ন ৫,০০০ টাকা করা হয়েছে এবং সর্বোচ্চ লক্ষ টাকার উপরে। আমরা একটা এনটিভির একটা খবর দেখে আসি। সেই খবরটা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হবেন যে সাব রেজিস্ট্রি অফিসে কী ধরনের ঘুষ বাণিজ্য চলে। সাব রেজিস্ট্রার অফিসে সেবা ভেদে ৫০০ থেকে ৫ লাখ টাকা ঘুষ এবং চাকরিরতদের পদোন্নতি ও বদলিতে ২০,০০০ থেকে ২০ লাখ টাকা ঘুষ দিতে হয় বলে উঠে এসেছে গবেষণায়। সেবা গ্রহীতাদের নিকট থেকে বিভিন্নভাবে নিয়ম বহির্ভূত অর্থ আদায় করা হচ্ছে, অবৈধ লেনদেন হচ্ছে। দেখলেন কিভাবে সারা দেশে সাব রেজিস্ট্রি অফিসে ঘুষের বাণিজ্য চলে। প্রতিটি ফাইল সই করার জন্য নেওয়া হয় ৫,০০০ করে টাকা। এই ৫,০০০ টাকা কোথায় যায়, কে নেয় এই টাকা, সেসব বিষয়ে অনেক জায়গায় উঠে আসলেও অনেক জায়গায় এখনও অজানা রয়েছে। দেশের যেসব সাব রেজিস্ট্রি অফিসে ঘুষের বাণিজ্য চলেছে, এতদিন ঘুষখোরদের নৈরাজ্য চলেছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক, বিচার করা হোক। কারণ প্রতিটি ফাইল সই করার জন্য নেওয়া হয়েছে ৫,০০০ করে টাকা। যতক্ষণ পর্যন্ত ৫,০০০ টাকা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কোনো ফাইল সই হবে না। এই টাকা কার মাধ্যমে নেওয়া হলো, কে এই টাকা নিল, এসব বিষয় খতিয়ে দেখা হোক। দেশের কোথায় কোথায় সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য চলে সেটা একটু যদি দেখি, তাহলে ঘুষের আখড়া বসিয়েছেন শ্রীপুরের এক সাব রেজিস্ট্রার। সূত্র নাগরিক টিভি। বাড্ডার সাব রেজিস্ট্রি অফিসে প্রকাশ্যে চলে ঘুষের লেনদেন। সূত্র দেশ টিভি। সাব রেজিস্ট্রারের ঘুষ বাণিজ্য, দলিল লেখকদের কলম বৈরতি। সূত্র যমুনা টিভি। ঘুষের রাজ্য বরগুনার সাব রেজিস্ট্রার অফিস। সূত্র দেশ টিভি নিউজ। সাংকেতিক চিহ্ন দিয়ে ঘুষের হিসাব রাখেন সাব রেজিস্ট্রার। সূত্র যমুনা টিভি। সাব রেজিস্ট্রার অফিসের ড্রয়ারে কারি কারি ঘুষের টাকা। সূত্র ডিবিসি নিউজ। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না বরিশাল সাব রেজিস্ট্রি অফিসে। ঘুষের টাকা সহ কুষ্টিয়ার সাব রেজিস্ট্রার ও অফিস সহকারী আটক। এর সাথে কিন্তু বিভিন্ন অফিস সহকারীরাও জড়িত থাকে। এই যে সময় টিভির একটা নিউজ, ঘুষের টাকা সহ কুষ্টিয়ার সাব রেজিস্ট্রার ও তার অফিস সহকারী আটক। তো সারা দেশে যেসব সাব রেজিস্ট্রি অফিসে ঘুষের বাণিজ্য চলছে, হয়তোবা এখনও অনেকেই নিজের থেকে সংশোধন হওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা, যে ঘুষ যারা একবার শুরু করে, ঘুষের টাকার লোভ কিন্তু সামলানো যায় না। তো যারা ঘুষখোর তারা কিন্তু ঘুষ খাবেই, তাতে যে সরকারি আসুক। শেষে ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে চাকরির জন্য, সরকারি চাকরির জন্য দেশে এত কিছু ঘটে গেল, একটা সরকার পতন হয়ে গেল সরকারের, দেশের শত শত মায়ের কোল খালি হলো, কত ছাত্রছাত্রীর জীবন গেল শুধু কোটার হার কমানোর জন্য বা কোটা না রাখার জন্য। কিন্তু আপনারা কি জানেন, বাংলাদেশে এমনও সরকারি প্রতিষ্ঠান আছে যেসব প্রতিষ্ঠানে এখন পর্যন্ত একই পরিবারের ৪-৫ জন করে সরকারি চাকরি করে। এখনো বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠানে একই পরিবারের ৪ থেকে ৫ জন, তার নিচে যেসব পোস্ট, ছোট ছোট পোস্ট পজিশন থাকে, ওই জায়গা দিয়ে তার ভাইস্তা, তার ভাইগনা, তার শালা, তার ছেলে মেয়ে, এইভাবে প্রায় একই পরিবারের ৪ থেকে ৫ জন করে এখনো বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে তারা চাকরি করেন। তো এইসব বিষয়েও খতিয়ে দেখা উচিত, কারণ চাকরির জন্যই তো এত কিছু। চাকরি মানুষ পায় না, আর কারো কারো পরিবারের ৪ থেকে ৫ জনই একই প্রতিষ্ঠানে চাকরি করে।